কেমন আছে আর ছেলেদের হলে করতে হবে তাই তো রে জানিস নমস্কার কি করতে হবে মানে আদিবাসী তোদের নিয়ম আছে ছেলেদের এরকম তো ছেলেদের এরকম না নাকি এরকম থাকতো আর মেয়েদের হচ্ছে কদিন আগে বিশ্ব মুন্ডা গেল তো জন্মদিন। এই আমাদের আদিবাসী মেলা আছে নাদায় 20 তারিখে। হ্যাঁ আদিবাসী জয় জোহার আমরা ব্যবস্থা করছি তোমাদের নিয়ে যাওয়ার। আজকে তো ধান কাটা আছে দুদিন। বিশ্ব মুন্ডার জন্মদিন গেল তো জানো তোমাদের কাছে বিশ্ব মুন্ডা তো ভগবান। আমরা তো 15 তারিখে পালন করলাম তো সব জেলা জুড়ে মমতাদি করলো আমি করলাম। ওখানে বিশ্ব মুন্ডার মূর্তি আছে আমাদের মুন্ডা পাড়াতে। তার সিধু কানুর মূর্তি হয়েছে। আদিবাসী মাঝি মোড়ল সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। বিশ্ব মুন্ডা জিত নাকি হ্যাঁ জানো জানো ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে ফুলো 2 বোন ফুলো এবং ছোনো। ফুলো ছোনো তোমরা কম নাও। ওরা দুজন তখনকার দিনে ভারত 1855 সালে তখনকার দিনে আদিবাসী দুজন মহিলা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল। 2 বোন সিধু কানুর বোন ফুলো ছানু আর বিশ্ব মুন্ডা আর 150 বছর হয়ে গেছে। ওরাও কিন্তু লড়াই করেছিল লড়াই করেছিল। তোমার জানা দেখা তোমাদের চাষি কি মাছ হলো ডুবে গেছে ওগুলো তো সব শেষ একটা ধার নেই। ও না এটা ওই দিকে আসবার সময় মাটি যেটা এখানে মাঠ ওই যে শেখ হোটেলের সামনে মাছটা দিয়েছে ওরা ভাবে হয়তো ক্ষতি পুরো চেষ্টা হচ্ছে। আমি তো কিন্তু ধান কাটার মরশুম দেখো আমাদের এলাকায় যারা গরিব আদিবাসী মা এবং পুরুষরা থাকেন তারা সবাই পেট মজুর। ধান কাটার মরশুম ওরা ধান কাটেন। করেছিলাম এদের অনেকেই কাটতে থাকে না ধান কাটা। এবার মাঠে মাঠে গিয়ে যারা ধান কাটছে কর্মরত অবস্থায় ওদের মাঠে গিয়ে ধান কাটার কাটতে দেবো। ইতিমধ্যে আমার বিধানসভা কেন্দ্রের আমি যাচ্ছি ওই এলাকার মাঠে গেছিলাম হরিনানের কাছে। ওখানে কর্মরত যারা মায়েরা ছিলেন ওদের হাতে কিছু কাটতে তুলে দিয়েছি। আজকেও সকালবেলা আমি আটঘরিয়ার মাঠে রাস্তার ধারেই মাঠের মাঝখানে গিয়ে ওদের হাতে তুলে দিলাম যারা কাজ করছিলেন তাদের। তারপরে গুপ্তিপুরে মাঠে গেলাম ওখানে করলাম। আমি দেবপুরের পারুলিয়াতে গেলাম ওখানে করলাম। তারপরে আমি দইপাড়া ওখানে দেখলাম কিছু মা পুরুষ তারা ধান কাটছেন ওদের হাতে। মানে আমি ঠিক করেছি মাঠে মাঠে ঘুরবো, স্পটে যেখানে কাটতে দেখবো তাদের হাতে তুলে দেবো, কোনো অনুষ্ঠান করে না। এই কর্মসূচিটা সকাল থেকে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।